আসসালামু আলাইকুম। আপনারা যারা মাছ চাষ করেন বা মাছ চাষের সাথে যুক্ত আছেন তারা তো সকলে প্রজেক্টের বা মাছের ঘেরের পাটটার বাধাই করেন। কে কীভাবে করেন আমার জানা নাই। আমরা যেভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে ভেকু দিয়ে কাজ চলতেছে, এটা আমাদের হইতেছে মাছের প্রজেক্টটা। আর আপনাদেরকে যে আমাদের পাড়টা দেখায়, এখানে এই চারপাশে দিয়ে যেগুলো দেখতেছেন পাড়গুলো, এই পাড়ের চারপাশে মানুষের বসত বাড়ি। ওইখান দিয়ে মানে কোনো রিস্ক বা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বললেই চলে। মানে ভাঙার বিষয়, চুরি টুরি না, ভাঙার বিষয়। আর এই যে এই পাশটা যেখান দিয়ে আমাদের মেনিয়া, এই যে বাঁধটা দেখাই, আগে প্রথমে বাঁধটা দেখাই তারপরে বলতেছি। এই যে এটা হইতেছে আমাদের বাঁধ, মাত্রই বাঁধাই করলাম, 2 দিন 3 দিন যাবৎ বাঁধের কাজ চলতেছে। এর উল্টা পাশে যে জায়গাটা, সেটা হইতেছে বিশাল বড় উন্মুক্ত বিল, যেখান দিয়ে আমাদের সবচেয়ে বড় রিস্ক থাকে প্রত্যেকটা বর্ষাকালে। হুটহাট করে এক রাতের মধ্যে বা 2 দিনের মধ্যে আপনার পানির লেভেল 4 5 7 10 ফিট পর্যন্ত বাইরে যায়, যার কারণে আমাদের এখানে প্রত্যেক বছর একটু রিস্ক থাকে। আমাদের বাঁধের উচ্চতা আরও 4 ফুট 3 ফুটের মতো ডাউন ছিল, এটা আমরা আপডেট করছি। আর এই যে আমাদের পানি ওই পাশ থেকে এই পাশে যাওয়া আসা করার জন্য যে পানির লাইনটা, যে দেখা যায় না হয়তো, এখানে আছে টোটাল 3টা, 1টা 2টা 3টা 4টা, 12 ইঞ্চির হচ্ছে 3টা, 8 ইঞ্চির 2টা, 5টা এইদিকে, আর এইদিকে 6 ইঞ্চির একটা। এই 6টা পাইপ এখান দিয়ে পানি যাওয়া আসা করে। আর এই যে বাঁধটা, এই যে এখান দিয়ে বাঁধটা আমরা উঁচা করার পরে, তো মোবাইলে ভালো করে মোবাইলের ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আমরা নিচে আরেকটা লেয়ার দিছি, আরেকটা স্তর দিছি। প্রথমে একটু একেবারে ফুল উঁচু, তারপরে একটু নিচু করে আবার আরেকটা 3 ফুট 4 ফুটের মতো ব্যাসার্ধে বাঁধ দেওয়া হয়েছে। এভাবে করে আমরা পার বাঁধাই। আপনারা কারে কীভাবে পার বাঁধেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই পার বাঁধা বা এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো ভুল থাকলে আমাকে একটু জানা দিন, আমি সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।